চলেন আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের চাটমোহরের সুন্দর একটা বিল থেকে। ভিডিও দেখে তো বুঝতেই পারছেন কোন বিলে গিয়েছি, আর যারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই চিনে ফেলেছেন, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দিবা আপা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই সময়টা আসলে প্রতিবারই আমি জিলহজের কাছে জিদ শুরু করি যে আমাকে পদ্মবিলে নিয়ে চলো, কারণ এই পদ্মবিলটা আমাদের বাড়ি থেকে প্রায় কাছাকাছি বলা চলে। মোটরসাইকেলে গেলে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। কেন জানি না প্রকৃতিগুলি সব সময় আমাকে খুব টানে, দূরে হোক বা কাছে আমার যেতে খুব বেশি ভালো লাগে। দূরের গুলি তো পূরণ করতে পারি না, তাই কাছের গুলিতে গিয়েই মনের ইচ্ছা পূরণ করি। শহর পেরিয়ে আমরা কিন্তু এখন একদম গ্রামের মধ্যে চলে এসেছি, কারণ বিলগুলি সচরাচর গ্রামের মধ্যেই হয়ে থাকে। প্রায় 8 বছর আগে পদ্ম ফুলের সন্ধান পেয়েছিলাম। সেবার নাকি প্রায় 14 বছর পরে ফুল ফুটেছিল এখানে। প্রথমবার যখন এলাম তখন এখানে ছিল না কোনো নৌকা, কেউই তেমন যেত না এখানে। একটা ভাঙা নৌকা ছিল, সেই নৌকা দিয়ে তারা তাদের ধান পাট এগুলি নিয়ে আসতো। সেটা নিয়েই আমি আর জিলহজ কিন্তু গিয়েছিলাম এই পদ্মবিলে। তখন ছিল পরিবেশটা একদমই অন্যরকম। এখন তো অনেক অনেক নৌকা পাওয়া যায়, যার ভাড়া বাবারে বাবা 300 থেকে শুরু, আর দর কষাকষি করলে তার থেকে একটু কমেও পাওয়া যায়। আমাদের বাড়ি যেহেতু কাছাকাছি, তাই তাদেরকে বলছিলাম আমরা তো আপনাদের এলাকারই মানুষ, আপনারা কেন নিয়ে যাবেন না, একটু কমে বলেন তো। তারপরে দর কষাকষির পরে একটা ভাইয়া বলল চলেন আপনাদেরকে আমি ঘুরিয়ে নিয়ে আসছি। ভাইয়াটা অনেক বেশি ভালো ছিল। আমাদের সাথে যেহেতু কেউ ছিল না, তাই ভাইয়াটাই আমাদেরকে ছবি তুলে দিয়েছে। আরও অনেক মজার মজার গল্প করতে করতে কিন্তু আমরা সময়টা পার করেছি। এই বিলে কিন্তু গত বছরগুলিতে এত বেশি শাপলা ফুল হতো না, বেশিরভাগ দেখা যেত পদ্ম ফুলটাই হতো। পদ্ম ফুলও অনেক বেশি পাওয়া যেত, যদি না আমাদের পদ্ম মামা পদ্ম ফুলগুলি তুলে নিয়ে গিয়ে আমাদের এডওয়ার্ড কলেজ এবং শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করত। আমাদের ভাগ্যটা ভালো ছিল, কারণ আমরা অনেক সকাল সকাল গিয়েছিলাম, তাই অনেক সুন্দর সুন্দর ফুটন্ত ফুল পেয়েছিলাম। নদীর মাঝে গেলে যেন আর তীরেই ফিরতে ইচ্ছে করে না। ঘুরতে ঘুরতে কখন যে সময় পার হয়ে গেল, আর ফুলের কাছ থেকে আমরাও চলে আসলাম অনেক দূরে। এরই মাঝে আমরা একটু ভিডিও করতেছিলাম আর ছবি উঠছিলাম। অনেক অনেক ভিডিও আর ছবি তোলার প্ল্যান থাকলেও সেটা হয়ে ওঠেনি, কারণ ফুল দেখে লাফালাফি করছিলাম। ভিডিও আর ছবি তোলার একদমই সময় পাইনি মনে হয়। তবে অনেক অনেক ফুল নিয়ে এসেছি, সেগুলি দিয়ে মাছ রান্না করে খাবো। দেখতেই তো পাচ্ছেন অনেক মজা হয় নাকি, আমি এটা শুনেছি। যাই হোক, এবার আসি লোকেশনটা নিয়ে। এটা হলো আমাদের চাটমোহরের সোহাগ বাড়ি। আপনারা যারা পাবনা শহর থেকে আসতে চান তারা মূলগ্রাম পার হয়ে শিমুলতলা দিয়ে আটলঙ্কা যাবেন। আটলঙ্কা থেকে বলবেন সোহাগ বাড়ি যাব ডিকশিল বিলে, তাহলে আপনাদেরকে ভ্যান নিয়ে যাবে। আর যদি মোটরসাইকেলে আসেন তাহলে এলাকার মানুষজনের সাথে কথা বলে জিজ্ঞেস করতে করতে আসতে হবে। শেষ করে আমরা চলে আসছিলাম, আর এখানে একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল। জিলহজকে বলছিলাম চলো দাওয়াত খেয়ে যাই, বিষয়টা মজার হবে না বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।